সরাসরি ফাইনালে খেলবে। ক্রিয়া চক্রের লক্ষ্যতা ফুটবল টুর্নামেন্টের প্রথম ফাইনালে চরমানায় রিসেলিং ক্লাব সদরপুর আজকের খেলায় অংশগ্রহণ করতেন ক্রিয়া চক্রের একাদশ বনাম চরমানায় রিসেলিং ক্লাব। আপনাদের সাথে ধারাভাষ্যে থাকবেন জনাব এস কে জিয়াউল হাসান। আপনারা নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে খেলাটি সুশৃঙ্খল ভাবে দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে অবশ্য টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী। চমৎকার একটা ম্যাচ পাথর জাগরিক চক্র টোকা দিয়ে সামনে বাড়ালেন, সেখান থেকে বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 7। টোকা দিয়ে সামনে বাড়ালেন, সেখান থেকে রিফ্লেক্টেড হলো, ব্যাক পাস করতে চেয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে রাইট উইং ব্যাক টোকা দিয়ে রিয়াজুলের উদ্দেশ্যে, রিয়াজুল সেখান থেকে বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ ইটস এ কর্নার। সেখান থেকে এরিয়াল ক্রস, বিপজ্জনক এরিয়া, সেখান থেকে অবশ্য 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় যে শটটা করলেন সেটা কিন্তু চলে গেল গোলরক্ষক ইব্রাহিম। এবার টোকা দিয়ে ভুল পাস দিলেন বাম প্রান্তে, সেখান থেকে সুজন ইনসাইড আউটসাইড, দুর্দান্ত ফুটবলার স্কোয়ার, সেখানে বল পেয়ে গেলেন। এবার বিদেশি ফরেনার মাঠ মাঠে বল, ডান প্রান্তে। এবারে কাটব্যাকটা করেছিলেন, খানিকটা ক্লিয়ার চেস করলেন, বাপায়ের শট সরাসরি গোলরক্ষক তার ডিফে। রেফারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অন্যতম একজন রেফারি, বাফুফের সনদপ্রাপ্ত আমাদের সকলের প্রিয় ফাহিম আহমেদ এবং সহকারী রেফারি সবুজ এবং সুমন। খেলার ফলাফল 0-0। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে সতীর্থ খেলোয়াড় টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন সুজয়ের উদ্দেশ্যে, এরিয়াল ক্রস, সেখানে অবশ্য 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুষার যে হেডটা করলেন সেটা কিন্তু চলে গেল একটু এদিক সেদিক হয়ে। এবার অবশ্য দুর্দান্ত একটা শট করেছিলেন এবং কর্নার কিক। জাগরণী পেঁয়াজ চক্র জাগরণ তৈরি করছে তারা, নিঃসন্দেহে স্পন্সর বাই কেক বাউন্স স্পেশাল। কেক বাউন্স স্পেশাল একটা সুস্বাদু কেক, আপনারা ইচ্ছে করলে সেই কেক খেতে পারেন কিনে, আপনাদের জন্য নানা সুবিধা রয়েছে। সেই কেকগুলো কিনে খেলে অনেক টেস্ট, সুস্বাদু। এবার অবশ্য টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন সরাসরি গোলরক্ষক, তার নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন ক্যাপ্টেন, আর্মটা কিন্তু তার কাঁধে পড়েছে। অসাধারণ ম্যাচ। এবার অবশ্য আক্রমণের চরমানায় স্পোর্টিং ক্লাব টোকা দিয়ে সামনে বাড়াবার চেষ্টা, দুর্বার গতিতে ঢুকে পড়েছেন বিপদ সীমানার মধ্যে, সেখান থেকে এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে। তবে রেফারি ফাহিম আহমেদ তিনি কিন্তু বাঁশিতে ইঙ্গিত করছেন স্কোয়ার ছোট্ট করে। সেখান থেকে অবশ্য সুজন ডেঞ্জার ম্যান, সুজন দুর্দান্ত খেলেন, এখনো তার নিজের নিয়ন্ত্রণে, ইনসাইড আউটসাইড করবার চেষ্টা করছেন। সেখান থেকে অবশ্য ব্যাক পাসটা করলেন জার্সি নাম্বার 4, সেখান থেকে টোকা দিয়ে রিয়াজুল, এবার অবশ্য কাট ব্যাকটা করেছিলেন, সেখান থেকে ক্লিয়ার হয় ফকবারানি, অসাধারণ খেলেন ট্রেন বিদেশে ভরে না 14 জার্সি নাম্বার বাম্বা।
দুর্দান্ত ম্যাচ। এবার অবশ্য বিদেশি ফরেনার জাগরণী ক্রীড়া চক্রের বাম প্রান্ত দিয়ে সেখান থেকে দারুণ দারুণ ভাবে তিনি কিন্তু কাটিং করলেন। স্যামসাং এখনো তার নিজের নিয়ন্ত্রণে। জাগরণী ক্রীড়া চক্রের স্যামসাং দুর্দান্ত খেলছেন। রিয়াল ক্রস উদ্দেশ্য এমদাদুল, তবে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সেখান থেকে রক্ষণভাগের একজন খেলোয়াড় খানিকটা ক্লিয়ার করবার চেষ্টা। সেখান থেকে আক্রমণে জাগরণী ক্রীড়া চক্র উলপার বল পেয়ে গেলেন রাইট উইং ব্যাক। আক্রমণে এই মুহূর্তে কিন্তু ওই চরমানের স্পোর্টিং ক্লাব এবারে বাম প্রান্তে সুজনের উদ্দেশ্যে। সুজন দুর্দান্ত খেলে থাকেন, অসাধারণ যে ফুটবলার। ফ্লাইটিংটা করেছিলেন রাইট উইং ব্যাক, তবে শেষ পর্যন্ত বল চলে গেল ইব্রাহিমের কাছে। ইব্রাহিম দুর্দান্ত খেলেন। এবার অবশ্য গ্রাউন্ড করেছিলেন সুপার ব্যাক তামিমের উদ্দেশ্যে। তামিম এবার অবশ্য দিলেন বাম ডান প্রান্তে কাদের, আব্দুল কাদের। সেখান থেকে সুজন এখনো তার নিজের নিয়ন্ত্রণে কাটাবার চেষ্টা, তবে ইব্রাহিম খুব দারুণ ফুটবল খেলে থাকেন। এই মুহূর্তে বল পেয়ে গেলেন সুজন। চরমানাই স্পোর্টিং ক্লাব এবারে এরিয়ার ক্রস, বাবার একটা শট, চমৎকার ক্লিয়ারেন্স। তুষারের কাছে বল, সেখান থেকে এমদাদের উদ্দেশ্যে বলটা দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রান্ত বাদল ডান প্রান্তে সতীর্থ ফরওয়ার্ড ম্যান। সেখান থেকে আবার একজনকে কাটালেন, টোকা দিয়ে সামনে বাড়ালেন স্কোয়ার 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দূর পাল্লার শট, তবে সরাসরি গোল রক্ষক রফিকের নিয়ন্ত্রণে। সেখান থেকে স্যামসাং রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন। অসাধারণ ম্যাচ। এবার অবশ্য বাফায়ের একটা শট, দুর্দান্ত একটা শট করেছিলেন। সেখান থেকে গোল রক্ষক বেলাল তিনি কিন্তু খেলার ফলাফল এই মুহূর্তে চরমানাইট স্পোর্টিং ক্লাব 0, জাগরণী ক্রীড়া চক্র 0। বাম্বা দারুণ খেলছেন তিনি। এবার অবশ্য গোল পাস কাদের, ব্যাক পাস সরাসরি গোল রক্ষক। সেখান থেকে ডান প্রান্তে এমদাদ, সুজন, সুজন এমদাদ। অসাধারণ একটা ম্যাচ। হোয়াট আ ফ্যান্টাস্টিক। সুজনের কাছে বল, টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন গোল রক্ষক। ছো মেরে বলটা কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখলেন। ভারী সুন্দর ম্যাচ। পাঁচর জাগরণী ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত টাইটেল স্পন্সর এই টুর্নামেন্টের কেক বাম্প স্পেশাল সুস্বাদু মাদারীপুরের মধ্যে আমি মনে করি দারুণ একটা কেক বাড়িতে তৈরি হচ্ছে, এবং অসাধারণ তাদের প্যাকেট বলেন, তাদের সেই মোড়ক গুলো বলেন, দুর্দান্ত। এবং কেকের মধ্যে যে একটা আলাদা সুস্বাদু স্বাদ থাকে না, সেটা কিন্তু ওই কেক বাম্প স্পেশালের মধ্যে। রিয়াজুল ইসলাম এখনো তার নিজের নিয়ন্ত্রণে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি। রিয়াজুল এবার অবশ্য ভুল পাস, সেখান থেকে বল পেয়ে গেলেন এমদাদুল। গত কোয়ার্টার ফাইনালে এমদাদুল যেই স্বপ্নের মতো একটা গোল দিয়েছিলেন, মূলত তার গোলেই কিন্তু এগিয়ে গিয়েছিল ওই শিবচর উপজেলা ফুটবল একাডেমি শিবচর। এবার অবশ্য টোকা দিয়ে রিয়াজুলের উদ্দেশ্যে রাখতে পারেননি। সেখান থেকে 13 জার্সি নাম্বার অসাধারণ খেলছেন আম্বার। সেখান থেকে আবারও কিন্তু সতীর্থ খেলোয়াড় কাটাবার চেষ্টা, একজন দুজনকে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা। সেখান থেকে বল পেয়ে গেলেন বাম্বা 14 জার্সি নাম্বার। সেখান থেকে এই মুহূর্তে বল পেয়ে গেলেন সামিউল। সেখান থেকে অবশ্য সতীর্থ খেলোয়াড় চেস করলেন রিয়াজুলের কাছে। রিয়াজুল জার্সি নাম্বার 6, রিয়াজুল ইসলাম, এবং দেখতে অনেকটাই কিন্তু হামজা দেওয়ান চৌধুরীর মতো। বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী ফুটবলকে দারুণ একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অনেক অনেক অভিনন্দন জানাই। এই টুর্নামেন্টের অন্যতম স্পন্সর কেক বাম্প স্পেশাল এবং ইপসি ফ্যাশন, যেখানে রয়েছে নানা ধরনের খেলাধুলার সামগ্রী, ব্যাট, এরপরে টি শার্ট, বুট, ফুটবল, অর্থাৎ সেখানে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। এফসি ফ্যাশন দারুণ একটা শপিং দোকান,
এবারে অবশ্য তুষার স্কোয়ার সেখান থেকে আনলাকি 30 আম্বার সুজন রাখতে পারেননি, সেখান থেকে আবারও রিয়াজুল ইসলাম চমৎকার পাসটা বাড়িয়েছিলেন। ও মাই গুডনেস, রিয়াজুল ইসলাম রাখতে পারেননি, সেখান থেকে বল পেয়ে গেলেন 17 নম্বর জাতীয় খেলোয়াড় মুস্তাকিম। অবশ্য শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। উপচে পড়া দর্শকের ভিড়, মিলনের সন্ধিক্ষণ তৈরি হচ্ছে আজকে পাঁচর জাগরণী ক্রীড়া চক্র মাঠে। আপনাদের সবাইকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই। ফুটবলের আতুর ঘর বলা হয় দর্শকদেরকে, সেই দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পাঁচর জাগরণী ক্রীড়া চক্র ভার্সেস চরমানাইট স্পোর্টিং ক্লাব। নাহিদের কাছে বল, নাহিদ রাখতে পারবেন, চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, অসাধারণ ফুটবলটা তিনি খেলছেন, কিন্তু চ্যাংচাং এরিয়াল ক্রস সেখান থেকে অবশ্য চলে গেল মাঠের বাইরে বাম প্রান্তে লেফট উইং এর জায়গায়। সেখান থেকে সুজান দারুণ ভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছিলেন, সেখান থেকে অসাধারণ ফুটবল, নয়নাভিরাম ফুটবলটা দেখছেন আপনারা। ডান প্রান্তে এগিয়ে যাবার চেষ্টা করছেন, সেখান থেকে অবশ্য ব্যাকফল এরিয়াল ক্রস অবশ্য স্কোয়ারটা করেছিলেন, বাপায়ের শট ছিল সেখান থেকে। ও মাই গুডনেস, আনবিলিভেবল, ফ্যান্টাস্টিক। আমরা দর্শকদেরকে নিরাশ করব না, দর্শকরা চায় খেলা, সেই প্রাণবন্ত খেলাটা কিন্তু দেখছেন আপনারা। উভয় দলেই বিদেশি ফরেনার রয়েছে। আপনারা মনে করতে পারেন যে আমরা স্টেডিয়ামে বসে বসে খেলা দেখছি। এবারে অবশ্য মধ্য মাঠে বল, টোকা দিয়ে সামনে রয়েছেন, কি নেই। এবারে রিয়াজুল ইসলাম, সে ইনসাইড আউটসাইড দল, সেখান থেকে 11 নম্বর জাতীয় খেলোয়াড় স্কোয়ার করেছিলেন, সেখান থেকে রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন। এবারে এমদাদুল তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ইনসাইড আউটসাইড করছেন তিনি, দেখে নিচ্ছেন কাকে দেবেন। মাঝ মাঠে বল, সেখান থেকে অবশ্য শেষ পর্যন্ত রাখতে পারেননি, অবশ্য ছো মেরে বলটা নিয়ে গেলেন প্রতিপক্ষ চরমানাইট স্পোর্টিং ক্লাব সদরপুরের একজন খেলোয়াড়। সেখান থেকে অবশ্য দুজন খেলোয়াড়, রিয়াজুল, ও দারুণ ফ্যান্টাস্টিক গোল রক্ষক মোহাম্মদ রফিক চমৎকার ভাবে সেভ করে ক্লিয়ার করলেন, বল পেয়ে গেলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখানে অবশ্য রয়েছেন লবিব। এবারে সুজন, ডেঞ্জার ম্যান, এখনো সুজন, বিপজ্জনক এরিয়া, তবে এই মুহূর্তে ইব্রাহিম ক্লিয়ার করলেন। এবার অবশ্য জার্সি নাম্বার 7 সামিউন, সেখান থেকে এমদাদুল আক্রমণ তৈরি করছেন, তবে বাম্বা তিনি কিন্তু ক্লিয়ার করলেন। উভয় দলেই কিন্তু রয়েছে বিদেশি ফরেনার, বাম্বা এবং স্যামসাং। তবে কি নেই, আপনাদের সেই চিরচেনা ধারাভাষ্য রয়েছে, টুর্নামেন্ট কমিটি রয়েছে, উভয় দল দারুণ ফুটবল খেলছে। আমরা আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই। যেই সমস্ত দর্শকগুলো বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, আমরা আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। দ্বিতীয় সেমির ফাইনালের মতো হবে। আপনারা যেমন আজকে কষ্ট পেয়েছেন, এই কষ্ট দুঃখ ভুলে দেওয়ার জন্য আগামী 24শে আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল, রোজ রবিবার। এবারে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুষার যেই শটটা তিনি করেছিলেন, সেটি কিন্তু চলে গেল সেকেন্ড পোস্টের উপর দিয়ে গোল লাইনের বাইরে। সেখান থেকে ডান প্রান্তে একজনকে কাটালেন, রাইট উইং ম্যান অবলোক করে ভেতরে ঢোকার চেষ্টা, সেখান থেকে প্রতিপক্ষ দলের 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করলেন থ্রোইনের মধ্য দিয়ে। সেখান থেকে অবশ্য চরমানাইট স্পোর্টিং ক্লাব এরিয়াল ক্রস, সেখান থেকে গোল হতে পারে, দেখা যাক। এবারে অবশ্য ব্যাক পাস, সেখান থেকে রিয়াজুল, ডান পায়ের শট ছিল রিয়াজুলের, সেটি কিন্তু ভার পোস্টের কিঞ্চিত বাইরে দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর কেক বান্স স্পেশাল, কিন্তু স্পেশাল কেক তৈরি করছে
আমরা কেক বাম্প স্পেশালের প্রোপাইটার আরিফুল ইসলাম ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং এই টুর্নামেন্টের যার কল্যাণে পরিচালনা ইলিয়াস আহমেদ ফকির ভাই, আপনার প্রশংসা না করলে নয়। এবং পাঁচর জাগরণিক ক্রীড়া চক্র তারা যেইভাবে এই টুর্নামেন্টটাকে নিজেদের মতো করে রেখেছে, এবারে গোল হতে পারে, তবে গোলের মতো সম্ভাবনা হয়েছে, শেষ পর্যন্ত হলো না। স্যামসাং টোকা দিয়ে সামনে বাড়ালেন, তবে বাম্বা হেড করে ক্লিয়ার করলেন সেন্টার অফ দ্য এরিয়া। টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, চমৎকার পাস ইব্রাহিম, সেখান থেকে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারেননি। চরমনাইল স্পোর্টিং ক্লাব 0, জাগরণী ক্রীড়া চক্র 0-0 ভাবে ফার্স্ট হাফের খেলা চলছে। এবারে টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন, সেখান থেকে অবশ্য বল চলে গেল গোল লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রাণবন্ত ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ কিন্তু চলছে। সরাসরি সম্প্রচার আসছে এনএস বাংলা টিভির পর্দা থেকে। আপনাদের সবাইকে অনুরোধ করছি এনএস বাংলা টিভি শেয়ার করবার জন্য, কেননা এনএস বাংলা টিভি এই টুর্নামেন্টের প্রথম থেকে কিন্তু আপনাদের বিনোদন দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বাইরে থেকে যারা দেখছেন কিংবা ঢাকা বিভিন্ন জেলা থেকে দেখছেন তাদেরকে অভিনন্দন জানাই। যারা এই পাঁচর জাগরণী ক্রীড়া চক্রের খেলাগুলো দেখছেন আমরা অভিনন্দন জানাই আপনাদেরকে। এবার অবশ্য সেন্টার অফ দ্য এরিয়া সুজনের উদ্দেশ্যে দারুণ ভাবে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন সুজন। What a save! What a save! Fantastic! মোহাম্মদ রফিক, ওই সুজনের বাপায়ের শট সেকেন্ড পোস্ট বরাবর ছিল। মোহাম্মদ রফিক ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। সেখান থেকে আবারও কিন্তু আক্রমণ তৈরি করছেন চরমনাইল। এরিয়াল ক্রস শেষ পর্যন্ত চলে গেল গোল লাইনের বাইরে। রেফারি দায়িত্ব পালন করছেন মিস্টার ফাহিম আহমেদ, বাফুফের রেফারি, এবং দারুণ কারুকাজ রয়েছে তার মধ্যে বাসিতে, এবং তার দুই সহকারী মোহাম্মদ সুমন এবং সবুজ, তারাও কিন্তু দুর্দান্ত কাজ করছেন। এবারে অবশ্য নাহিদের কাছে বল, এবারে বাপায়ের শট, গোল। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিস্টার নাহিদ, লোকাল ম্যান, লোকাল হিরো, পাঁচরের স্টার যাকে বলা হয়, জাগরণী ক্রীড়া চক্রের স্টারকে দেখছেন আমাদের জায়ান্ট স্ক্রিনে এনএস বাংলা টিভির পর্দায়। খেলার ফলাফল চরমনাইল স্পোর্টিং ক্লাব 0, জাগরণী ক্রীড়া চক্র 1। এবারে স্কোয়ার রিয়াজুল ইসলাম দেখে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড় কোথায় রয়েছেন। এবার অবশ্য ফরওয়ার্ড পাসটা বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত রক্ষণভাগের একজন খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করলেন, চলে গেল টাচ লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হতাশ হবার কিছু নেই। আপনাদের জন্য রয়েছে আগামী রবিবার 24/8/2025 বিকেল 4 ঘটিকার সময় শিবচর উপজেলা ফুটবল একাডেমি, শিবচর বনাম চর পারামিতালি ক্লাব নগরকান্দা। সেই ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 24শে আগস্ট রোজ রবিবার বিকেল 4টায় শিবচর উপজেলা ফুটবল একাডেমি, শিবচর বনাম চর পারামিতালি ক্লাব নগরকান্দা, এবং প্রত্যেকটা ম্যাচের এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর কেক বাম্প স্পেশাল ইপসি ফ্যাশন। ইপসি ফ্যাশন অবশ্যই আপনারা পেয়ে যাবেন বুট, জার্সি, ভালো মানের ফুটবল, ভালো মানের টি শার্ট এবং অন্যান্য খেলাধুলার সামগ্রী। অবশ্যই যোগাযোগ করবেন ইপসি ফ্যাশন। পাঁচর বাজারে রেল লাইনের পাশে, অবশ্যই যার প্রোভাইডার কিন্তু পাঁচর জাগরণী ক্রীড়া চক্রের সম্মানিত পরিচালক ইলিয়াস আহমেদ ফকির। অভিনন্দন জানাতে চাই এই চমৎকার ফুটবল টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা বাস্তবায়নকারী মাদারীপুরের মা ও মাটি মানুষের নেতা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক নন্দিত কোচ, নন্দিত সাবেক ফুটবলার জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই। আমরা সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। দেখুন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক নন্দিত কোচ, এটা চারটিখানি কথা নয়,
যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে আমাদের এই মাদারীপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা অনেক বড় একটা ব্যাপার। কেন হয়েছিলেন? তিনি একমাত্র ফুটবলার বলেই কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচের দায়িত্ব পালন করেছিলেন। এবারে রিয়াজুল ইসলাম স্কোয়ার সুজনের কাছে বল, সুজন আবার স্কোয়ারটা করলেন রিয়াজুলের কাছে। পরবর্তীতে কিন্তু আবার রিয়াজুল এখনো তার নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন কর্নার সাইডে, অবশ্য সেখানে সুজন রয়েছেন। আড়াই একটা চেষ্টা, দুর্দান্ত ফুটবল। আমরা দর্শকদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। দর্শক, আপনারা আসলেই সভ্য শান্ত মানুষ, আপনারা অনেক সভ্য শান্ত। আমি কেন বারবার বলছি আপনাদেরকে, আপনারা অনেক সভ্য শান্ত, আপনারা আসলেই ভদ্র, নর্ম ভদ্র। তা না হলে আপনারা যেভাবে আজকে কষ্ট পেয়েছেন, সেই কষ্টের কথা আমরা বুঝতে পারছি আমাদের হৃদয়ের গভীরে। বাদাম বুট যারা বিক্রি করেন, বাদাম বুট যারা বিক্রি করেন, কিংবা চা বিক্রি করেন, কিংবা অন্যান্য জিনিসপত্রগুলো যারা বিক্রি করেন, তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তারা বাদাম বিক্রি করে তাদের জীবন যাপন করে থাকেন। এবারে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি অফসাইডে ট্যাকে পড়ে গেলেন। যারা এই মুহূর্তে আমাদের এনএস বাংলা টিভির পর্দায় রয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনারা আপনাদের মন্তব্যগুলো ব্যক্ত করবেন। এবারে টোকা দিয়ে সামনে বাড়ালেন ফরওয়ার্ড ম্যানের উদ্দেশ্যে, এরিয়াল ক্রস, এটা স্লো, ও বিউটিফুল বিউটিফুল। আব্দুল কাদের চমৎকার। মোহাম্মদ রফিক, ইনফ্যাক্ট মোহাম্মদ রফিক 3 কাঠের নিচে দাঁড়িয়ে তিনি কিন্তু একেবারে ফ্লাইং করে নিজের নিয়ন্ত্রণে রাখেন বলগুলোকে। অসাধারণ ম্যাচ, ফ্যান্টাস্টিক একটা টুর্নামেন্ট 2025। পারফেক্ট একটা পাস, ব্যাক পাস, রক্ষণভাগের খেলোয়াড় 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় অসাধারণ একটা ম্যাচ। আগামী 24/8/2025 শিবচর উপজেলা ফুটবল একাডেমি, শিবচর বনাম 4 পারামিতালি ক্লাব নগরকান্দা, দুর্দান্তপূর্ণ একটি ম্যাচ হবে, হাই ভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচটি দেখার জন্য আমরা আশা করব আপনারা আগে ভাগেই বাসা থেকে খাওয়া দাওয়া করে 2টা-2:30টার মধ্যে মাঠে চলে আসবেন। আমরা চেষ্টা করব, টুর্নামেন্ট কমিটি চেষ্টা করবে আপনাদের জন্য দ্রুত খেলা শুরু করবার জন্য। ব্যাক পাসটা করলেন, এবারে টোকা দিয়ে সামনে বাড়ালেন। সতীর্থ খেলোয়াড়ের কাছে কি লাভলি একটা পাস, সুজন এরিয়াল ক্রস, সেখান থেকে মাম্বা অবশ্য বলে নাগাল পেলেন না, সেখান থেকে রক্ষণভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন, স্লাইডিং করলেন, দিলেন ডান প্রান্তে। সতীর্থ খেলোয়াড় মাম্বা, বিদেশি ফরেনার, বাফায়ের শট আসবে স্কোয়ার। এবার অবশ্য মাম্বাকে পেছন থেকে আঘাত করলেন, যে কারণে কিন্তু ইটস এ পেনাল্টি। সবুজ তিনি কিন্তু অবৈধভাবে ট্যাকেলটা করেছিলেন, যে কারণে কিন্তু পেনাল্টি। দেখা যাক খেলার ফলাফল। জাগরণিক ক্রিয়া চক্র 1, দেখা যাক গোল। চমৎকার ব্লেসিং শট, 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় আম্বার তিনি কিন্তু গোল করে সমতায় নিয়ে আসলেন দলকে।
ব্যামপাটি বাদ্যযন্ত্র, ঢোলের বাদ্য কি নেই আজকের এই সেমিফাইনাল ম্যাচকে ঘিরে। তবে দর্শকরা তারা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছেন মাঠের চতুর্পাশে। খেলার ফলাফল চরমনাইর স্পোর্টিং ক্লাব 1, জাগরণী ক্রীড়া চক্র 1। এবার অবশ্য ব্যাক পাসটা করলেন স্কোয়ার, টোকা দিয়ে দিলেন ডান প্রান্তে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিস্টার নাহিদ, একমাত্র গোলদাতা, উদ্দেশ্য ফরওয়ার্ড ম্যান। তবে শৌকেরা ফির পতাকা অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। মামুন মিয়া ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভ চলছে, আপনারা দেখছেন। আরো একটা পেজ থেকে কিন্তু লাইভ চলছে। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর কেক বাম্প স্পেশাল, স্পেশাল একটা কেক, দুর্দান্ত ভালো মানের একটা কেক এবং নজর কেড়েছে, হৃদয়ে জড়িয়েছে এই কেকটা। দারুণ কেক। আমরা আমাদের যখন বিরতি হয় তখন কিন্তু কেক বাম্প স্পেশালের কর্মকর্তারা আমাদেরকে সেই কেক গুলো দেয় এবং দর্শকদের মধ্যেও কিন্তু সেই কেক গুলো তারা বিলিয়ে দেয়। সেটা কিন্তু দুর্দান্ত ভাবে চলমান রয়েছে এবং দুর্দান্ত ভালো একটা কেক। আমরা কেক বাম্প স্পেশালের প্রোপাইটার আরিফুল ইসলাম ভাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। এই ফুটবল টুর্নামেন্ট জুড়ে তারা কিন্তু স্পন্সরের দায়িত্বটা পালন করছে। আমরা যেখানে বসে বসে কমেন্ট্রি করছি, এই যে আমাদের জন্য দারুণ একটা কমেন্ট্রি বক্স তৈরি করে দিচ্ছেন, এটা মূলত কেক বাম্প স্পেশালের কল্যাণী হচ্ছে। আমরা কেক বাম্প স্পেশালের প্রোপাইটারকে অভিনন্দন জানাই। আমরা কেক বাম্প স্পেশালের যিনি মালিক, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আরিফুল ইসলাম ভাই একজন ভালো মনের মানুষ এবং তার ওয়াইফ এই কেক গুলো বানিয়ে থাকেন। আমি ভাবিকে অভিনন্দন জানাই। আমি নিজেও একদিন বলেছি তাদের এই কেক বাম্প স্পেশাল সরাসরি দেখতে এবং বিজ্ঞাপন তৈরি করবার জন্য আমি সেখানে যাব একদিন, যদি কোনোদিন সময় পাই। নিরাপত্তা দিন। দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়দের নিরাপত্তার সাথে সকল দর্শককে মাঠ থেকে বের করে দিন। এখনই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে, এখনই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন সকল দর্শককে বের করে দিন, এখনই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আগামী 24 আগস্ট টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দল অংশগ্রহণ করবেন শিবচর উপজেলা ফুটবল একাডেমি শিবচর বনাম চারপাড়া মিতালি ক্লাব নগরকান্দা। উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। আজ প্রথম সেমিফাইনাল খেলায় কলেজ রোড কিয়া চক্র মাদারীপুর অনুপস্থিত থাকায় চরমানাইর স্পোর্টিং ক্লাব সদরপুরকে উইনার ঘোষণা করেছেন পাঁচশো জাগরণী ক্রিয়া চক্র টুর্নামেন্ট কমিটি। সুতরাং আগামী ফাইনালে প্রথম ফাইনালিস্ট হিসেবে চরমানাইর স্পোর্টিং ক্লাব সদরপুরকে চরমানাইর স্পোর্টিং ক্লাব সদরপুর সরাসরি ফাইনালে খেলবেন। এই জসিম ভাই, সকল দর্শকদের বের হয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, এখনই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। সকল দর্শকদের বের হয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি, এখনই দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঁচশো জাগরণী ক্রিয়া চক্র সকল দর্শকদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং টুর্নামেন্ট উপলক্ষে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন ধরনের খাবার নিয়ে ব্যবসা করতে আসেন তাদের প্রতিও সমবেদনা জানাচ্ছে। দর্শকদের টিকিট সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। রেফারি মোহাম্মদ ফাহিম ভাই, দ্বিতীয়ার্ধের খেলা শুরু করার অনুরোধ জানাচ্ছি। এটা কোনো প্রফেশনাল টিমের আচরণ হতে পারে না। আজকে যেটা করলে কিছু না। আমরা দর্শকদেরকে মাঠ থেকে বেরিয়ে যাবার জন্য অনুরোধ করছি। আমাদের সেকেন্ড হাফের খেলা কিন্তু এখনই শুরু হবে। শেষ। খেলা শেষ।